ওকে, ডিয়ার স্টুডেন্ট, পাইথন প্রোগ্রামের সাহায্যে আমরা এখানে একটা মার্কসের ক্যালকুলেশন প্রোগ্রাম বানিয়েছি এখানে। তো এখানে কিছু রুলস এখানে সেট করা হয়েছে। ম্যাক্সিমাম মার্কস 100, মিনিমাম মার্কস 0, মিনিমাম পাস মার্কস এখানে 20 রাখা হয়েছে, অর্থাৎ 20-র নিচে কেউ যদি নাম্বার পায় তাকে ফেল বলে ডিক্লেয়ার করা হবে। এবার এই টোটাল প্রোগ্রামটা পাইথনের মধ্যে বানানো হয়েছে এবং এটা রান করছি আমি colab.research গুগল থেকে। এবার এখানে পরপর তোমরা দেখতে পারো ওই ফাংশনসগুলো যেভাবে বানানো হয়েছে। ইজ ভ্যালিড মার্কস, স্টুডেন্ট যে মার্কসটা দিচ্ছে সেটা ভ্যালিড কিনা সেটা ক্যালকুলেট করার জন্য এই ফাংশনটি রয়েছে। স্টুডেন্ট ডেটাটা কালেক্ট করবো এই অ্যারেটার মধ্যে আমরা। নেক্সট এখানে টোটাল মার্কস ইকুয়াল টু 0 এবং সাবজেক্ট ইন রেঞ্জে 1,6 আছে, অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছি 5টা সাবজেক্ট। স্টুডেন্ট যে ক্লাসের মার্কশিট আমরা বানাচ্ছি সেই ক্লাসে ধরে নিচ্ছি আমরা 5টা সাবজেক্ট রয়েছে। তো 5টা সাবজেক্টে 5টা মার্কস আমরা নেব এবং তারপরে পরপর প্রোগ্রামগুলো আমাদের এই কাজটি করে যাচ্ছে। টোটাল প্রোগ্রামটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। ইফ স্টুডেন্ট ফেল, কোনো স্টুডেন্ট ফেল করছে কিনা সেটা ক্যালকুলেট করছে এখান থেকে প্রোগ্রামটা এত পর্যন্ত। আচ্ছা, এটা রান করার জন্য উপরের পাশে তীর চিহ্ন অ্যারোতে ক্লিক করবো আমি। ওকে, এখানে কিন্তু শুধু স্টুডেন্টের মার্কসের আগে তার স্টুডেন্টের নাম কালেক্ট করবে। আমি এটা যে কোনো একটা নাম দিলাম, রাম নাম, এন্টার দেওয়ার পর ওকে ফার্স্ট স্টুডেন্টের নাম্বার চাইছে। ফার্স্ট স্টুডেন্টের ফার্স্ট সাবজেক্টের নাম্বার, সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, সাবজেক্ট নাম্বার 3, সাবজেক্ট নাম্বার 4 অ্যান্ড সাবজেক্ট নাম্বার 5। যেহেতু 3টে স্টুডেন্টের ডিটেল কালেক্ট করবে তাই সেকেন্ড স্টুডেন্টের নাম চাইছে। এন্টার। সেকেন্ড স্টুডেন্টের ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড, থার্ড। এখানে আমি যদি 100-এর বেশি নাম্বার দিয়ে দিই তাহলে এরর দেবে, বা 20-এর কম দিলে সেটা ফেল, এরর দেবে না, 20-এর কম দিলে তাহলে সেটা ফেল বলে ডিক্লেয়ার হবে। থার্ড সাবজেক্ট, থার্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্টের একটা সাবজেক্টকে আমি ইচ্ছা করে নাম্বারটা কম দিচ্ছি। অ্যাট লাস্ট নিচে 1 মিনিট 18 সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে এলো। 3টে স্টুডেন্ট, রাম, প্রিয়া অ্যান্ড টিয়া, 3জন কি পাস দেখাচ্ছে। ফেল স্টুডেন্ট 0, ফেল স্টুডেন্ট 0 অ্যাকচুয়ালি একটা নাম্বারে কম হলেও, এখানে একটা সাবজেক্টের নাম্বার কম হলেও টোটাল নাম্বারে সে পাস করে গেছে, তাই এখানে পাস দেখাচ্ছে। এখানে অ্যাভারেজ এবং টোটাল স্টুডেন্ট মিলে কত নাম্বার পেয়েছে সেটা দেখাচ্ছে। এই প্রোগ্রামটাকে নিজের মতন করে আরও বেটার করা যেতে পারে। একটা সাবজেক্টে 15 পেয়েছে, তাহলে সেই হিসাবে একটা সাবজেক্টে ফেল হওয়া উচিত, তাহলে প্রোগ্রামটাকে আরও বেটার করা যেতে পারে। আর কিন্তু আমি এই প্রোগ্রামটাকেই ম্যাটপ্লটলিব লাইব্রেরির মধ্যে অ্যাটাচ করেছি। আমি সেম প্রোগ্রামকে আমি ম্যাটপ্লটলিব লাইব্রেরিতে অ্যাটাচ করেছি। ম্যাটপ্লটলিব লাইব্রেরিতে অ্যাটাচ করলে প্রোগ্রামটা কীরকম দাঁড়াবে, ফার্স্টের দিক থেকে প্রোগ্রামটা সেম আছে। লাস্টের দিকে ম্যাটপ্লটলিব লাইব্রেরি অ্যাড হয়েছে। এখানে যে plot.show, আর ম্যাটপ্লটলিবের জন্য আমাকে প্রথমে ম্যাটপ্লটলিবকে ডিক্লেয়ার করে নিতে হবে। ম্যাটপ্লটলিব ডিক্লেয়ারিং এখানে হচ্ছে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, বাকি প্রোগ্রাম সব সেম আছে। আচ্ছা, এখানে এই স্টুডেন্টদের মার্কস দেওয়া হয়েছে, স্নেহা, দিশা অ্যান্ড রিমি, সবার নাম্বার দেওয়া হয়েছে। এবং ম্যাটপ্লটলিবের গুণ হচ্ছে টোটাল মার্কস এবং স্টুডেন্টের ডিটেলটাকে ও চার্টে কনভার্ট করে দিয়েছে। এবং এখানে একটি গ্রিন কালারের কলম চার্টের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে কোন স্টুডেন্টের পজিশন কত আছে। তো এখানে হচ্ছে নর্মাল প্রোগ্রাম একটা পাইথনের মধ্যে আমরা বানানো হয়েছে, মার্কশিট বানানো হয়েছে পাইথনের সাহায্যে। আর সেই মার্কশিটটাকে আমরা কলম চার্টে কনভার্ট করার জন্য ম্যাটপ্লটলিব লাইব্রেরি
সাথে অ্যাটাচ করা হয়েছে প্রোগ্রামটাকে।